আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বগুড়ার গ্রামীণ জীবন থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা তো অনেকেই মাছ মাংস সবসময় খেয়ে একদম ভালো লাগে না, একটু শরীর খারাপ লাগে, যেন অন্য কিছু খালে যেন রুচি পাবো এরকম হয়, তাই না? আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আলু, মরিচ এবং শুটকি মাছ, টমেটো, হলুদ এবং আদা রসুন এই দিয়ে ছোট্ট আমি একটা ভর্তা বানাবো। এই ভর্তা যারা একবার খাবেন অবশ্যই তাদের অনেক ভালো লাগবে। সেই আমার ভিডিওটা অবশ্যই পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। এখানে আমি সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে কিছুক্ষণ আমি কিছু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম। বগুড়ার গ্রামীণ জীবন পেজ থেকে অবশ্যই আপনারা ফলো করে দিবেন। আর এখানে আমি মাটির চুলায় রান্না করতেছি। মাটির চুলায় স্বাদ যেন অন্যরকম লাগে, সেই জন্যে আমি মাটির চুলায় ভিডিও করতে বেশি ভালোবাসি। আর এখানে মাটির চুলায় রান্না করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়। আর এখানে পানি দিয়েছিলাম, সে পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আর এখানে আমি সরিষার তেল দিয়ে কিছুক্ষণ এখানে লাল লাল করে ভেজে নেব। এই ভাজিটা এত স্বাদ লাগে যে কি বলবো। এখানে সরিষার তেল দিয়ে কিছুক্ষণ আমি লাল লাল করে একদম ভেজে নেব। এই লাল লাল করে ভেজলে এই ভাজি অনেকটা স্বাদ লাগে, সেজন্যই আমি অবশ্যই এরম করে আপনারা বানানোর চেষ্টা করবেন। আর এখানে অনেকটা আমার ভাজি লাল লাল হয়ে গেছে। আর আমি কিছুক্ষণ পর বাটিতে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর আমি এই ভর্তা বানাবো। গ্রামের মানুষ সবসময় এই ভর্তা বানালে পাটাতে বানায়, আর এখন তো পাটা সেরকম অনেকেই বানাতে জানে না। আর এখানে আমি ব্লেন্ডারে বানাবো, সেজন্যই আমি একটা বাটিতে সব কিছু ভাজি তুলে নিচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখতেছিলাম ভাজি গরম আছে কিনা, ভাজির একটু ঠান্ডা করে নিব, সেজন্যই আমি বাটিতে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এখানে ভাজিটা অনেকটা সুন্দর লাগতেছে, দেখে যেন খেতে মন চাচ্ছে। আর এখানে আমার ভাজিটা একদম ঠান্ডা হয়ে আসার পথে চলে গেছে। আর আমি এখানে ব্লেন্ডারে ভর্তা বানাবো। এই ব্লেন্ডারে পাটাতে ভর্তা বানালে বেশি স্বাদ হয়। আমি আজকে আমার হাতে খুবই সময় কম, সেজন্য আমি ব্লেন্ডারে ভর্তা বানাচ্ছি। আপনারা চাইলে পাটাতে বেটে নিয়ে ভর্তা বানাতে পারেন। আর আমি এখানে ব্লেন্ডারে দিচ্ছি যেন আমার কাজটা একটু দ্রুত হয়ে যায়। আপনারা চাইলে ব্লেন্ডারও দিতে পারেন বা পাটায় বাটিয়েও এই ভর্তা বানাতে পারেন। আমি প্রথমে এখানে দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। এখানে একটু কিছুক্ষণ দেওয়ার পরে আমি খুলে দেখতেছিলাম ভর্তা কেমন হয়েছে। ভর্তা দেখতে দেখতে আমার ভর্তা একদম বানান শেষের পদে। আর এখানে ভর্তা তো দেখে এই ভর্তা গরম ভাতের সাথে খেলে খুব মজা লাগে। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে একদিন ভর্তা বানিয়ে খাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন।